প্রচণ্ড গরমে মন শান্তি করে দেওয়ার মতন একটি ডেজার্টের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলুন দেখে আসি আজকে আমি আপনাদেরকে কি ডেজার্ট তৈরি করে দেখাচ্ছি। এখন যেহেতু আমের সিজন, তো বাসায় সবারই কম বেশি আম থাকে, আর অনেক সময় দেখা যায় কিছু আম বেশ নরম হয়ে যায়, কিন্তু ওগুলো আর খাওয়াই হয় না। তো ওই রকম আম দিয়ে আপনারা এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা তৈরি করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা বড় সাইজের আম নিয়েছি, আর আমটা বেশ নরম। তো এটাকে এখন আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি, কারণ অনেক সময় আমটা বেশি নরম হয়ে গেলে আমার বাসায় খাওয়া হয় না। তো আমি ভাবলাম এই পুডিংটা তৈরি করি, তাহলে হয়তো বা খাওয়া হবে। তো এখানে আমি আমগুলোকে কিউব করে কেটে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব। তো ব্লেন্ডার জারে ঢেলে দিলাম। এখানে আমার বেশি আম আমি দিচ্ছি না, এখানে একটা আমি দিলাম, যেহেতু ফার্স্ট টাইম বানাবো তো এটা আমার কেমন হবে সেটা তো দেখতেই হয়। তো এখানে আমের যেহেতু মিষ্টির পরিমাণটা কম ছিল, তাই আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম আর হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা এখানে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, যেন এটা অনেকটা লিকুইড ফর্মে থাকে। আমি ভুল করে অল্প পানি দেওয়াতে এটা বেশ ঘন ঘন হয়ে গেছিলো। আমি বুঝতে পারিনি যে আসলে এটা পাতলা করলে এটার জেলিটা বেশি ভালো হবে। তো এটা এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে আমটাকে ছেঁকে নিচ্ছি, কারণ আমের মধ্যে অনেক সময় এই আঁশ থেকে যায়। তো এটা থাকলে দেখা যায় এই পুডিংটা বেশি ভালো হবে না। তো এই তো এখন আমি এতে আগার আগার পাউডারটা দিয়ে দিব। এখানে আমি অল্প করে আগার আগার দিয়েছিলাম, এখানে আসলে অনেকটা বেশি পরিমাণ আগার আগার দেওয়া লাগতো। আর যেহেতু আমার এটা খুব ঘন ছিল, তো এটা দেখা যায় যে যখন আমি জেলোর জন্য সেট করতে দিয়েছি ওই রকম একটা পারফেক্টলি জেলো হয়নি। তো এটা এখানে এখন আমি আমটাকে 1 থেকে 2 মিনিট জাল দিয়ে নিলাম। যখন এরকম বুদবুদ উঠে যাবে ভাববেন হয়ে গেছে। তো একটা ট্রান্সফার বাটিতে আমি ঢেলে নিলাম। দেওয়ার পর এটাকে আমি ডিপ ফ্রিজে 1 থেকে 2 ঘন্টা সেট হওয়ার জন্য রেখে দিব। তো এই তো আমি ভেবেছি আমার জেলোটা পারফেক্টলি হয়েছে, কিন্তু আসলে লাস্ট পর্যন্ত দেখবেন যে না, জেলোটা সেট হয়নি সেরকমভাবে। এখন আমি এটার জন্য মিল্ক রেডি করে নিব, যেহেতু এটা মিল্ক ম্যাঙ্গো পুডিং। তো এখানে আমি এখন দুধ নিয়েছি, এখানে হাফ লিটার দুধ নিলাম, তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর স্বাদের সামঞ্জস্যতা রাখার জন্য দিয়েছি অল্প পরিমাণ লবণ, কারণ মিষ্টি খাবারের মধ্যে যদি অল্প লবণ দেওয়া হয় তো টেস্টটা অনেক ভালো আসে। তো লবণ দিয়ে এগুলো সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। ওই সেম প্রসেসে ভালো করে আমি মিক্সড করে দেন চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়ে এটাকে আমি একটা বলক দিয়ে নিব, মানে যখনই একটা বলক চলে আসবে তখনই আমি দুধটাকে উঠিয়ে নিব। এই তো আমার জেলোটা, ম্যাঙ্গো জেলোটা তৈরি হয়েছে। এখন এটাকে আমি নামিয়েছি ডিপ থেকে। দেখুন আমারটা ভালো সেট হয়নি, কারণ আমার এখানে আগার আগারের পরিমাণও কম ছিল, তার সাথে আমি এটাকে বেশ ঘন করে ফেলেছিলাম। আরও পাতলা করলে হয়তো বা জেলোটা পারফেক্টলি হতো। যাই হোক, ভালো একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে আমি নেক্সটে শেয়ার করব। তো এতে জেলোগুলোকে আমি একটি বাটিতে ঢেলে নিলাম। এবার এর উপরে আগে থেকে জাল দিয়ে রাখা সেই ঘন দুধটা ঢেলে দিলাম। দিয়ে এবার এটাকে আমি একটু হালকাভাবে মিক্সড করে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, জেলোটা যদি পারফেক্টলি হতো তাহলে দুধ দেওয়ার পর নাড়া দেওয়ার সময় এরকম কি বলে এটাকে, গলে যেত না আমটা, তাহলে শক্তই থাকতো। তারপর আমি ডিপ ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দেওয়ার পর আমার জেলোটা ভালোভাবে, মানে ম্যাঙ্গো মিল্ক জেলোটা ভালোভাবে জমে গেছে। এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আসলে এই সিজনে অনেক রকমের রেসিপি মানুষ আম দিয়ে করে। আমি যেহেতু ফার্স্ট টাইম ম্যাঙ্গো মিল্ক পুডিংটা তৈরি করেছি, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আপনারা চাইলে বাসায় এই রেসিপিটা তৈরি করতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে সেট হয়েছে, কিন্তু আমের লেয়ারটা হালকা একটু নরম ছিল। এই তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।